সাপ্তাহিক ছুটির দিন শুক্রবারকে কেন্দ্র করে পর্যটন নগরী কুয়াকাটায় পর্যটকদের একটি ভিড় আমরা সবসময় লক্ষ্য করে থাকি। ঠিক তারই ধারাবাহিকতায় পর্যটন নগরী কুয়াকাটায় আজকেও পর্যটকদের উপস্থিতি আমরা দেখতে পাচ্ছি। তবে তুলনামূলক পর্যটকদের যে উপচে পড়া ভিড় থাকে সাপ্তাহিক ছুটির দিনগুলোতে, সেরকম কিন্তু চাপ আজকে কুয়াকাটায় আমরা লক্ষ্য করিনি। তবে যে পর্যটকরা রয়েছে এই মুহূর্তে কুয়াকাটায়, সে সকল পর্যটকরা কিন্তু এই মুহূর্তে কুয়াকাটা সমুদ্র সৈকতে জোয়ারের তীব্রতা যখন বেড়েছে, জোয়ারের পানি বেড়েছে, সেই একই সময় তারা গোসলে এখানে কিন্তু উল্লাসে মেতেছে। আমরা সেই চিত্র আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এবং আপনারা যদি একটু দেখানোর চেষ্টা করি যে কুয়াকাটা সমুদ্র সৈকতের ঠিক 0 পয়েন্ট সংলগ্ন পশ্চিম দিকে কিন্তু কুয়াকাটায় আগত পর্যটকরা এই সময় ঠিক দুপুর নাগাদ সৈকতে গোসলে মেতেছেন। এবং সেই গোসলে মাতার যে চিত্রগুলো, সেই চিত্রটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এবং আপনাদেরকে আরও একটি বিষয় জানিয়ে রাখি যে এই মুহূর্তে কিন্তু বৈরী আবহাওয়া চলছে। সমুদ্রে আবহাওয়া অফিস থেকে যেটা জানানো হয়েছে যে সমুদ্রে এই মুহূর্তে একটি নিম্নচাপ সৃষ্টি হয়েছে এবং সেই নিম্নচাপের প্রভাবে কিন্তু সমুদ্র এবং নদীবন্দরগুলোতে 3 নম্বর সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। এবং সেই সংকেতের প্রভাবে কিন্তু আমরা দেখেছি বঙ্গোপসাগরের সকল মাছ ধরার ট্রলার এবং নৌকোগুলোও কিন্তু কিনারে অবস্থান নিয়েছে, ঘাটে অবস্থান নিয়েছে। এবং এই সময়ে যে টানা বৃষ্টি এবং আবহাওয়া খারাপের যে চিত্রগুলো, সেই চিত্রের কারণে কিন্তু যে সকল পর্যটকরা কুয়াকাটায় এসেছে, সেই পর্যটকরাও কিন্তু আমরা দেখেছি যে অনেকেই কিন্তু সমুদ্রে গোসলে মেতেছেন, আবার অনেকে কিন্তু ছাতা এবং বেঞ্চিতে বসে সমুদ্র উপভোগ করছেন। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি হালাল বিউটি সোপ, তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য। মুহূর্তে সমুদ্রের জোয়ার চলছে, সেই জোয়ারের তীব্রতা বৈরী আবহাওয়ার কারণে কিন্তু জোয়ারের তীব্রতা কিছুটা বেশি। এবং বরাবরই আমরা দেখেছি যে যখন বৈরী আবহাওয়া থাকে তখন জোয়ারের যে তীব্রতাটা একটু বেশি থাকে, সেই তীব্রতায় কিন্তু সমুদ্রের বিভিন্ন জায়গায় কিন্তু ভাঙনের সৃষ্টি হয়। এবং কুয়াকাটায় যে পানি উন্নয়ন বোর্ডের দেওয়া যে জিও টিউবগুলো রয়েছে, সেই জিও টিউব এবং জিও ব্যাগগুলোও কিন্তু পানির স্রোতের যে আঘাত, সে আঘাত হানে। তবে হোটেল মোটেল অনার্স অ্যাসোসিয়েশন বলছে যে সাপ্তাহিক ছুটির দিনগুলোতে যেরকম যে পর্যটকদের একটি ভিড় থাকে, উপচে পড়া ভিড়, সেই ভিড়টি আজকে তেমন একটি লক্ষ্য করা যাচ্ছে না। তবে সাপ্তাহিক ছুটির দিন হিসেবে কিছু পর্যটকের সমাগম আমরা কুয়াকাটায় দেখেছি। তার মধ্যে অধিকাংশ পর্যটকরাই কিন্তু ঠিক এই সময়টিতে, এই যে দুপুর নাগাদ সময়টিতে কিন্তু তারা সৈকতে গোসলের জন্য এসেছেন। এবং বিভিন্ন যে দর্শনীয় স্থানগুলো রয়েছে, সেই দর্শনীয় স্থানগুলোতে দেখেছি। এবং আমরা দেখেছি যে পর্যটন সংশ্লিষ্ট যে সকল ব্যবসায়ীরা রয়েছে, সেই ব্যবসায়ীরা কিন্তু তাদের ব্যস্ত যে সময়টুকু, সেই ব্যস্ত সময় পার করছেন। এই সৈকত কেন্দ্রিক যে সমস্ত ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে, যারা কুয়াকাটায় ফটোগ্রাফার রয়েছে, তারা কিন্তু পর্যটকদের ছবি তুলে দিয়ে থাকেন। এবং আমরা দেখেছি আরও কিছু ব্যবসা বাণিজ্যর সাথে যারা জড়িত পর্যটন রিলেটেড, তারা কিন্তু এই মুহূর্তে তাদের ব্যবসা উঠিয়ে রাখতে হয়েছে। কারণ সমুদ্রের জোয়ারের তাণ্ডব থাকায় স্পিড বোট, ওয়াটার বাইক থেকে শুরু করে এই সমস্ত যান কিন্তু তারা সমুদ্রের ঢেউয়ের স্রোতের কারণে নামাতে পারছে না, তাই তাদের কিছু প্রতিষ্ঠান বন্ধ রয়েছে। এবং কুয়াকাটায় সৈকতে যখন ভাটা থাকে তখন যে ছাতা এবং বেঞ্চ দেওয়া থাকে, সেই ছাতা এবং বেঞ্চগুলোও কিন্তু অনেকটাই গুটিয়ে রাখা হয়েছে জোয়ারের তীব্রতা বেশি থাকার কারণে। তো বিকাল নাগাদ যখন ভাটা লাগবে, তখন ভাটার সময় কিন্তু আবার সেই জোয়ার শেষ হয়ে গেলে ভাটা যখন লাগবে, তখন কিন্তু এই বেঞ্চ ছাতাগুলো আবার সৈকতে তারা বিছিয়ে দিতে পারবে পর্যটকদের বসার জন্য। তবে এটাই মানে কুয়াকাটায় আগত যে পর্যটকরা রয়েছে, তারা ব্যবসায়ীরা বলছে আশানুরূপ পর্যটক কিন্তু কুয়াকাটায় এই মুহূর্তে কিন্তু কুয়াকাটায় আগত আশানুরূপ পর্যটক হয়নি। তবে বৈরী আবহাওয়ার কারণে পর্যটক কম। এবং আপনারা জানেন যে সারা বাংলাদেশে ডেঙ্গুর একটি প্রকোপ চলছে, এবং ডেঙ্গু প্রভাবের কারণে হয়তো পর্যটক সমাগম কিছুটা কম থাকতে পারে। এবং বাংলাদেশের অন্যতম বড় হটস্পট হচ্ছে বরগুনা জেলা ডেঙ্গুর, সেই ঠিক পার্শ্ববর্তী জেলা হচ্ছে পটুয়াখালীর সাগরকান্না কুয়াকাটা। এই জন্য পর্যটকদের সমাগম কিছুটা কমতে পারে বলেও মনে করছেন পর্যটন সংশ্লিষ্ট ব্যবসায়ীরা। তবে বর্ষার মৌসুমে পর্যটক কিছুটা কম থাকে, এটা প্রতিনিয়ত চিত্র কুয়াকাটার। তবে সামনের দিকে আরও ভালো পর্যটক আসবে বলেও তারা কিন্তু মনে করছেন। এবং টুরিস্ট পুলিশের সঙ্গে আমাদের কথা হয়েছে, টুরিস্ট পুলিশ আমাদেরকে বলেছেন যে পর্যটকের সমাগম কম হোক বা বেশি হোক, আমরা পুরো কুয়াকাটার দর্শনীয় স্থানগুলো নিরাপত্তার চাদরে ঢেকে রেখেছি। এবং প্রত্যেকটি জায়গায় পোশাকে এবং সাদা পোশাকে আমাদের টুরিস্ট পুলিশের একাধিক সদস্যরা কাজ করছে। এবং এই জোয়ারের সময় যেন কোনো পর্যটক সমুদ্রে
গোসলে নেমে হারিয়ে না যায়, সেজন্য তাদের একটি বড় টিম সতর্ক অবস্থানে রয়েছে। এবং আমরা দেখেছি ফায়ার সার্ভিসেরও একটি টিম কিন্তু এখানে পর্যটকদের নিরাপত্তায় কাজ করছেন। তো এই ছিল সাপ্তাহিক ছুটির দিনে পর্যটন নগরী কুয়াকাটার থেকে সর্বশেষ তথ্য। এস এম আলমাস, ঢাকা পোস্ট, কুয়াকাটা।